পূজার ছুটিতে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে পর্যটন নগরী কক্সবাজারে। সমুদ্রের নোনা জলে অবগাহন কিংবা পাহাড় প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। হোটেল রিসোর্টে তিল ধারণের ঠাঁই নেই। যাত্রী চাপ সামলাতে ঢাকা কক্সবাজার রুটে চালু হয়েছে বিশেষ ট্রেন। এবার ছুটিতে ভালো ব্যবসার আশা হোটেল মালিকদের। দুর্গাপূজার ছুটিটা বেছে নিয়েছি। দেখা যায় অনেক প্রাইভেট সেক্টরে জব করে, অনেকে প্রফেসর, ছুটি মিলছে না, তাই আমরা এই ছুটিটাকে বেছে নিয়েছি। বন্ধটাকে সুন্দরভাবে কাটানোর জন্য আমরা ফ্যামিলি নিয়ে সব ভাই বোন যা আছে সবাইকে নিয়ে আমরা এসেছি। ব্যবসায়ীরা বলছেন লাখো পর্যটকের আগমনে এবার জেলায় কয়েকশো কোটি টাকার ব্যবসা হবে। আশা করি এই পর্যটকের দল আগামী 5 তারিখ পর্যন্ত কক্সবাজারে অব্যাহত থাকবে। প্রতিদিন 1 থেকে 1.5 লাখ পর্যটক মোটামুটি কক্সবাজারে আসার সম্ভাবনা এবং বুকিংয়ের যে পরিমাণ, শতভাগ বুকিং কিন্তু আজকে থেকে। এদিকে সমুদ্র ও প্রাকৃতিক রূপ বৈচিত্র্যের পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ছুটিতে দর্শনার্থী ও পর্যটকদের উপস্থিতি বেড়েছে। দর্শনীয় স্পটে সমুদ্রে গোসল আর আনন্দ উল্লাসে মেতে ওঠে সব বয়সীরা। এখানে বর্ষাকাল, এখন ঢেউ খুবই ভালো লাগতেছে। এখানে না আসলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর একটা ভিউ। পুজোর ছুটিতে সপরিবারে কুয়াকাটায় আসছি, তো এসে খুবই ভালো লেগেছে। এবার কুয়াকাটায় 2 শতাধিক হোটেল মোটেল রিসোর্টের প্রায় শতভাগ বুকিং হয়েছে, জানান ব্যবসায়ীরা। এদিকে 2 বছর বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে বান্দরবানের কেওক্রাডং পর্বত। বুধবার থেকেই ভ্রমণ পিপাসুরা পর্বতের চূড়ায় উঠতে পারবেন। তবে কেওক্রাডং ভ্রমণে পর্যটক ও পর্যটন সংশ্লিষ্টদের মানতে হবে 6টি শর্তাবলী। পর্যটন কেন্দ্রটি পুনরায় চালু উপলক্ষে সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। নাজমুস সাকিব সামি, এখন।